হে এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই রকম ধরনের সেন্টেন্সেস ইংরেজি কথা বলার ক্ষেত্রে এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যে অবশ্যই তুমি এটা করেছো হবে, অবশ্যই তুমি কিছু করেছো হবে, সেলিম নিশ্চয়ই কাজ করছে হবে, মদন নিশ্চয়ই পড়াশুনো করেছে। হ্যাঁ বন্ধুরা, এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা কিভাবে সহজভাবে আমাদের ডেইলি বেসিস কথা বলা এবং লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, চলুন তা দেখে নিই। বন্ধুরা, যখন আমরা এই রকম ধরনের কথা বলবো যে অবশ্যই কোনো কাজ, অবশ্যই কোনো কাজ কেউ করেছে অথবা কেউ করেছে হবে অথবা নিশ্চয়ই কেউ করেছে, এই রকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভি3। ভি3 মিন্স ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা কোনো কাজ অবশ্যই করেছি হবে অথবা অবশ্যই করেছি বা নিশ্চয় করেছি এই রকম ধরনের সেন্স আসবে, তখন আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব। এবং যখন আমরা কোনো কাজ অবশ্যই করছি হবে বা নিশ্চয় করছি এই রকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভি আইএনজি ফর্ম, মানে ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ বন্ধুরা, এটা তখন ব্যবহার করব যখন আমরা কোনো কাজ অবশ্যই করছি হবে বা অবশ্যই করছি এই রকম ধরনের সেন্সের ক্ষেত্রে। চলুন এখন আমরা সেন্টেন্সগুলি বানিয়ে দেখি এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে। প্রথম সেন্টেন্সটি আছে অবশ্যই তুমি এটা করেছো হবে। এর মানে কি? অবশ্যই তুমি এটা করেছো হবে মানে এটা তোমার অলরেডি করা হয়ে গিয়েছে এবং তুমি অবশ্যই করেছো। সো এখানে আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট মাস্ট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সো এখানে অবশ্যই তুমি এটা করেছো, তুমি মিন্স ইউ, তুমি মিন্স ইউ, ইউ মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ। এবং করা ইংরাজি ডু মানে করা, বাট এখানে আমরা থার্ড ফর্ম ব্যবহার করব। সো ডান, ইউ মাস্ট হ্যাভ ডান। সো অবশ্যই তুমি এটা করেছো হবে এর মানে হলো ইউ মাস্ট হ্যাভ ডান, অবশ্যই তুমি এটা করেছো। এটার জন্য আমরা ব্যবহার করব ইট, ইট। সো অবশ্যই তুমি এটা করেছো হবে ইউ মাস্ট হ্যাভ ডান ইট, অবশ্যই তুমি এটা করেছো হবে। অবশ্যই তুমি কিছু করেছো হবে। সো এখানে কে করেছে? তুমি করেছো। এই কাজটি করা হয়ে গিয়েছে সেহেতু আমরা অবশ্যই করা হয়ে গিয়েছে সেহেতু আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব। সো ফার্স্ট আমরা লিখব সাবজেক্ট তুমি, ইউ, ইউ মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। করা ইংরেজি ডু। সো আমরা এখানে ভি3 ব্যবহার করব, ভার্বের থার্ড ফর্ম ডান। সো অবশ্যই তুমি করেছো হবে কিছু, সামথিং, সামথিং। সো ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং মানে অবশ্যই তুমি কিছু করেছো হবে। মানে আমরা এখানে মাস্ট হ্যাভ প্লাস ভি3 এই জন্য ব্যবহার করেছি, এই কাজটি পাস্টে অবশ্যই তুমি করেছো ওই জন্য আমরা এটি ব্যবহার করেছি। সো সেলিম নিশ্চয়ই কাজ করছে হবে। দেখো এখানে কি আসছে? সেলিম নিশ্চয়ই কাজ করছে হবে মানে এখন করছে, অবশ্যই করছে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নিচের স্ট্রাকচারটি। সো প্রথমে সেলিম, সেলিম মাস্ট বি, মাস্ট বি ওয়ার্কিং। সো ওয়ার্ক মানে কাজ করা, এখানে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। তো সেলিম মাস্ট বি ওয়ার্কিং, ওয়ার্কিং। সেলিম মাস্ট বি ওয়ার্কিং, সেলিম অবশ্যই কাজ করছে হবে অথবা তুমি বলতে পারো সেলিম নিশ্চয়ই কাজ করছে হবে। মদন নিশ্চয়ই পড়াশোনা করছে। তো সেম স্ট্রাকচার আমরা এখানেও ব্যবহার করব। সো মদন, মদন মাস্ট বি, মাস্ট বি স্টাডি,
স্টাডিং। মদন মাস্ট বি স্টাডিং। মদন নিশ্চয়ই পড়াশোনা করছে অথবা মদন অবশ্যই পড়াশোনা করছে। অবশ্যই তুমি স্কুলে গিয়েছো আজকের। অবশ্যই তুমি স্কুলে গিয়েছো আজকের মানে আজকের তুমি অবশ্যই স্কুলে গিয়েছো সেটাই বলা হচ্ছে। তো এখানে আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব। অবশ্যই তুমি আজকের স্কুলে গিয়েছো। সো তুমি গিয়েছো, ইউ মাস্ট হ্যাভ। ইউ মাস্ট হ্যাভ। ইউ মাস্ট হ্যাভ। সো যাওয়ার ইংরেজি গো, আমরা এখানে V3 ব্যবহার করব ভার্বের থার্ড ফর্ম। সো ইউ মাস্ট হ্যাভ গন। ইউ মাস্ট হ্যাভ গন। ইউ মাস্ট হ্যাভ গন টু স্কুল। টু স্কুল টুডে। You must have gone to school today. So অবশ্যই তুমি স্কুলে গিয়েছো আজকে। নেক্সট, তুমি নিশ্চয়ই ম্যাডামের সাথে কথা বলেছো হবে, মানে তুমি অবশ্যই ম্যাডামের সঙ্গে কথা বলেছো হবে। সো এটিও আমরা উপরের স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করব। তুমি, ইউ মাস্ট হ্যাভ ইউ মাস্ট হ্যাভ। সো কথা বলা ইংরেজি টক। টক মানে কথা বলা, এখানে আমরা V3 ব্যবহার করব, টক। ইউ মাস্ট হ্যাভ টকড টু ম্যাম। সো ইউ মাস্ট হ্যাভ টকড টু ম্যাম। তুমি নিশ্চয়ই ম্যাডামের সাথে কথা বলেছো হবে। সো বন্ধুরা, আমরা এইরকম ধরনের সেন্টেন্সেস আমরা এই দুটি স্ট্রাকচারের উপরে বানাতে পারি ইজিলি, উইদাউট ফিলিং হেজিটেশন, বিনা ভয়ে এবং বিনা দ্বিধাবোধ করে। সো এইরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন তাদের কাছে যারা ইংরেজি শিখতে ইচ্ছুক। টিল দ্যাট, at the last I would like to suggest you, ভিডিও শেষে আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই, প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ট্রাই টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। কেননা প্র্যাকটিস ছাড়া আপনি এই ল্যাঙ্গুয়েজটি, এই ভাষাটি শিখতে পারবেন না। সো বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।